নমস্কার, আই এম শুভজিৎ রায়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকেও আমি আপনাদের জন্য একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। কেসটা হচ্ছে আমার অনেক পুরাতন, এটা অনেক পুরাতন কেস। প্রায় আমি 1 থেকে 1.5 বছর আগে এই কেসটা দেখেছিলাম এবং তাতে পেশেন্ট আজও ভালো আছে। তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করতে চলে আসলাম কেসটা শুনুন। কেসটা হচ্ছে নি পেনের কেস, অর্থাৎ হাঁটু ব্যথার কেস। পেশেন্টটা এসে আমাকে বলছে, তার আগে একটু পেশেন্টের বর্ণনা দিয়ে দিই। পেশেন্ট হচ্ছে একটা মহিলা পেশেন্ট, তার বয়স হচ্ছে 55 ইয়ার্স এজ। তার প্রধান সমস্যা হচ্ছে হাঁটুর ব্যথা। তো পেশেন্ট যখন আমার কাছে আসলো তখন আমাকে বলল, ডাক্তারবাবু, আমি পরের বাড়িতে কাজ করি, লোকের বাড়িতে কাজ করে আমার সংসার চালাতে হয়। আমার স্বামী নেই, বুঝতেই তো পাচ্ছেন, কষ্ট করে আমাকে সংসার চালাতে হয়। ছেলেগুলো সেরকম মানুষ নয়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এই খায় সেই খায়, বাড়িতে আমাকে কষ্ট করে সংসার চালাতে হয়, নাতিদেরকে পড়াতে হয়, সে টাকাও আমাকে দিতে হয়। অতএব বুঝতেই পাচ্ছেন যে আমার কি কষ্ট ডাক্তারবাবু। আমি বললাম, বলুন কি কষ্ট। বলছে, প্রায় আমি 2 থেকে 3 বছর ধরে এই হাঁটু ব্যথার ভুগছি। আমার এই হাঁটু দুটোতে ব্যথা খুব। অর্থাৎ অর্থাৎ পেশেন্টের সঙ্গে আমি কথা বলেও জানতে পেরেছি যে পেশেন্টের হাঁটুতেই ব্যথা, আর কোথাও ব্যথা নেই। আমি বললাম, আর বলুন। বলছে, এই তো খুব ব্যথা ডাক্তারবাবু, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড কষ্ট, আমার খুব কষ্ট হয় ডাক্তারবাবু, আমি ঠিকঠাক হাঁটতে পারি না, বসতে গেলে, বসা থেকে উঠতে গেলে কি ব্যথা, আহারে প্রচণ্ড ব্যথা করে ডাক্তারবাবু। বলুন, এইভাবে কি কোনো কিছু করা যায়? আমি কিছু করতে পারছি না, কাজে যেতে পারছি না, ওই করতে পারছি না, লোকের বাড়ি কাজ করি, বুঝতেই পাচ্ছেন। তো আমি জিজ্ঞেস করলাম, আর কোনো কি চিকিৎসা করেছেন আপনি কোনো এর জন্য? বলছে, হ্যাঁ, আমি 2 বছর থেকে চিকিৎসা করেছি। বলতে আমি একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। এর আগে আমি অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু আমার এই ব্যথা কমেনি। শেষে প্রায় 1-2 বছর আগে আমি একটা ডাক্তারকে দেখিয়েছি। সেই ডাক্তারবাবু আমাকে, হোমিওপ্যাথি ডক্টর, সে আমাকে একটা ট্যাবলেট, অর্থাৎ ব্যথা কমার, হাঁটুতে ব্যথা কমবে বলে আমাকে একটা ট্যাবলেট দিয়েছিল। তো আমাদের হোমিওপ্যাথিতে জানেন আপনারা, বিভিন্ন পেটেন্ট পাওয়া যায়, বিভিন্ন রকম ট্যাবলেট ফর্মে বিভিন্ন ব্যথার ওষুধ আছে। আমি সেগুলো আর বলতে চাইছি না। পেশেন্ট আমার কাছে আনেও নি, বলেও নি যে আমি এইটা খাচ্ছি, এই ট্যাবলেট বা এই ওষুধটা খাচ্ছি। পেশেন্ট আমাকে বলছে, আপনাদের হোমিওপ্যাথিতে এরকম কিছু পাওয়া যায় কি, অস্টিও কি একটা নাম, ক্যালসিয়ামের জন্য, ওই ডাক্তারবাবু আমাকে দিয়েছে। ওইটা খেলে একটু ভালো থাকি, আবার যেই সেই কষ্ট কমে না ডাক্তারবাবু। ইদানিং তো প্রচণ্ড কষ্ট বেড়েছে, কষ্ট, খুব কষ্ট হচ্ছে। এই দুটো হাঁটু ব্যথা ডাক্তারবাবু, এই দুটো হাঁটু ব্যথা। আমি হাঁটু ব্যথার জন্য বসতে পারছি না, উঠতে পারছি না, কাজ করতে পারছি না। আমি যদি এই হাঁটু ব্যথার জন্য কষ্ট পাই, আমার কাজ করব কি করে? তাই বললাম, তা আপনি ওইগুলো খেয়ে ভালো আছেন, ওই যে ট্যাবলেটগুলো খাচ্ছেন? বলছে, হ্যাঁ ডাক্তারবাবু, ট্যাবলেটগুলো তো খেয়ে ভালো আছি। ওই যখন খাই তখন মাঝে মাঝে আমার মনে হয় এই ট্যাবলেট তো আমার ঠিকঠাক কমছে না, আর এই ট্যাবলেট খেলে আবার কিছু যদি হয়, কিন্তু কি করব, প্রতিদিন আমি ট্যাবলেট খেয়েই যাচ্ছি। আমি প্রতিদিন ট্যাবলেট খেয়েই যাচ্ছি। আবার ভাবি যে ডাক্তারবাবু, এই ট্যাবলেট ছেড়ে দেবো, পারছিও না, কি করব? এই ট্যাবলেট আমার ছেড়ে দিতেও ইচ্ছা হয়, আমি ট্যাবলেট ছাড়তেই চাই ডাক্তারবাবু। আবার কি করব, ব্যথা হলে আবার খাই। এই হচ্ছে আমার কেস।
আমাদের চেম্বারে যখন পেশেন্টরা আসে আরও অনেক 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 কথা বলে। সেরকম কথা বললে আপনাদের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপার বলে মনে হবে। এত কথা বলা যায় না যখন বোঝাতে হয়। আমি এখান থেকে আমার জিসটা তুলে নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে পেশেন্ট কি বলেছে প্রথম, আর আমি কী বা মেডিসিন দিয়েছি সেটা আমাদেরকে জানতে হবে। তা চলুন অ্যানালাইসিস করা যাক। পেশেন্ট আমাকে এসে বলেছে, ডাক্তারবাবু আমার প্রচণ্ড কষ্ট ডাক্তারবাবু, আমি উঠতে পারছি না, বসতে পারছি না, কিছু করতে পারছি না, লোকের বাড়ি কাজ করি, সংসার চালাই, লোকের বাড়ি কাজে যেতে পারছি না। অর্থাৎ এখান থেকে আমি রুব্রিক নিয়েছি অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ। কি বললাম? অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ। অ্যাংজাইটি মানে জানেন, বিজনেস অ্যাবাউট টু মানে বিজনেস অ্যাবাউট হিজ মানেও জানেন, অর্থাৎ তার ব্যবসা নিয়ে সে চিন্তায় রয়েছে, সে অ্যাংজাইটি ফিল করছে, সে কাজে যেতে পারবে না। দিস ইজ অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ। অ্যাংজাইটি মানে কষ্ট, হ্যাপেন ইন ফিউচার, ভবিষ্যতে কি হবে আমার যদি এই হাঁটু ব্যথা থাকে, আমি তো ঠিকঠাক কাজ করতে পারবো না। অর্থাৎ বিজনেস অ্যাবাউট হিজ, অর্থাৎ তার এই ব্যবসাটা নিয়ে, তার এই কাজ নিয়ে সে কি রয়েছে? চিন্তিত রয়েছে, উদ্বিগ্ন রয়েছে। তাই তো বলছে আমাকে, ডাক্তারবাবু আমি তো কাজে যেতে পারবো না, আমার এত কষ্ট, কি করে কাজে যাই বলুন। তাই তো আমাকে ট্যাবলেটগুলো খেতে হয়, ওই ট্যাবলেটগুলো খাই। তো এক একজনের বিজনেস এক এক রকম। একটা স্টুডেন্টের বিজনেস হচ্ছে তার পড়ালেখা, একটা আমাদের বিজনেস হচ্ছে চেম্বারে গিয়ে রুগী দেখা, তার বিজনেস হচ্ছে তার লোকের বাড়ি কাজ করা, একটা কৃষকের বিজনেস হচ্ছে চাষবাস করা, এরকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে যে প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে সেটাই তার বিজনেস। তো এখানে আমি রুব্রিক ধরেছিলাম অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ। নেক্সট যে রুব্রিকটা নিয়েছিলাম, আমাকে বলছে কিভাবে বলুন, ডাক্তারবাবু খুব কষ্ট হয় ডাক্তারবাবু, আমার হাঁটুতে ব্যথা, আমি চলতে পারি না, বসতে পারি না, কাজ করতে পারি না। অর্থাৎ আমি আগে যেভাবে করতে পারতাম এখন আমি সেভাবে করতে পারি না। দিস ইজ ডিলিউশনস পুয়ার হি ইজ। ডিলিউশনস মানে হচ্ছে পেশেন্টের অনুভূতি সে গরিব হয়ে গেছে, পুয়ার হয়ে গেছে। সব পুয়ার মিনস হচ্ছে শর্ট অফ সামথিং, শর্ট অফ সামথিং, কম হয়ে গেছে। অর্থাৎ তার যে স্ট্রেংথ ছিল, তার যে পাওয়ার ছিল, তার যে শক্তি ছিল তার নেই, সেইভাবে সে কাজ করতে পারছে না। ডাক্তারবাবু আমি তার পাচ্ছি না। দিস ইজ ডিলিউশনস পুয়ার হি ইজ। নেক্সট যে রুব্রিকটা নেওয়া হয়েছিল, আপনি ওষুধগুলো খাচ্ছেন কমছে না, ডাক্তারবাবু কি করব, ওষুধগুলো তো খেয়েই যাচ্ছি, খেতে তো চাই, আবার খেতে চাই, আবার কখনো খেতে চাই না। অর্থাৎ আমার কখনো মনে হয় আমি ছেড়ে দিয়ে তো আমার ক্ষতি করছে, আমার তো কমছে না, ভালো থাকছি কিন্তু তো কমছে না ডাক্তারবাবু। তাই জন্য তো আপনার কাছে আসে, তাই জন্য তো পেশেন্ট আমাদের কাছে আসে, ডাক্তারবাবু আমার কমছে না ডাক্তারবাবু। তাই বললাম তাহলে আপনি কি করবেন, ট্যাবলেটগুলো কি ছেড়ে দেবেন? ছেড়ে দিন। বলছে না ডাক্তারবাবু মাঝে মধ্যে একটু খাই, ব্যথা যদি কমে, না হলে তো কাজ করতে পারবো না, তাই ট্যাবলেটগুলো খাই, আবার কখনো মনে হয় যে আমি ছেড়ে দেবো। অর্থাৎ এখানে যে রুব্রিকটা আসে সেটা হচ্ছে রাইডিং ক্যারেজ ইন এ ডিজার্ট টু, রাইডিং ক্যারেজ ইন এ ডিজার্ট টু। আপনাদেরকে সুন্দর করে বুঝতে হবে আগে এই রুব্রিকটা। হোয়াট ইজ রাইডিং? রাইডিং মানে কি? রাইডিং কথার অর্থ হলো কোনো কিছুতে চড়া, কোনো কিছুতে চড়া, অর্থাৎ কোনো কিছুর উপরে ভর করে যাওয়া। রাইডিং কথার অর্থ হচ্ছে আমরা বলি না অশ্ব আরোহণ করা, অর্থাৎ ঘোড়ার পিঠে করে যাওয়া। এখানে রাইডিং মিনস হচ্ছে চড়া। আমাদের এই যে আমরা বলি না ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারিড কথার অর্থ কি? ক্যারিড কার দ্বারা বাহিত হতে চায়? কারো একজনের দ্বারা, তাই তো? দ্য পেশেন্ট ওয়ান্টস টু ক্যারিড বাই দ্য ডক্টর, বাই দ্য মেডিসিন, তাই তো? অর্থাৎ সে একটা পেশেন্ট
ক্যারিড হতে চায় কোনো ডাক্তারের দ্বারা, কোনো মেডিসিনের দ্বারা, অর্থাৎ সে নিজে পারবে না, নিজের দ্বারা নিজে পারে না। কিন্তু রাইডিংয়ে নিজের দ্বারা নিজে, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণাধীনে থেকে, অর্থাৎ নিজের আয়ত্তে থেকে নিজে বাহিত হওয়া। ওই যে ডাক্তারবাবু আমাকে দিয়েছিল না এই যে হাঁটু ব্যথার জন্য যে ট্যাবলেটগুলো, ওগুলো আমি আমার মতো ইউজ করব, অর্থাৎ আমি আমার নিজের মতো ব্যবহার করব। আমার ব্যথা বাড়লে একটু খাবো, আমি তো কাজ করতে পারবো না, আমি কি করে ছাড়ি ওইগুলো, ওই খেয়েই তো আমি এতদিন চলছি। অর্থাৎ সে ওই ট্যাবলেটের উপরে রাইড করতে চাইছে, অর্থাৎ সেই ট্যাবলেটগুলো খেয়ে থাকতে চাইছে। রাইডিং ক্যারেজ মানে হচ্ছে কি, বাহিত হওয়া। অবশ্যই নিজের দ্বারা বাহিত হব, আমি কারোর সাজেস্ট নেব না। ডাক্তার আমাকে বলবে খাও, আমি খাবো, ডাক্তার আমাকে বলবে খাবো না, এরকম না, আমি যা বুঝবো সেটাই করব। অর্থাৎ রাইডিং মানে আমি চড়বো নিজের নিয়ন্ত্রণাধীনে, অর্থাৎ নিজের মত অনুযায়ী। ইন এ ক্যারেজ, অর্থাৎ ইন এ ক্যারেজ কথার অর্থ হলো কি, এক কথায় বলতে গেলে আমি বাহিত হব, কিন্তু কার দ্বারা বহন হব বা কার দ্বারা বাহিত হব, আমি আমার নিজের দ্বারা। তাহলে কি বললাম, রাইডিং ক্যারেজ ইন এ ডিজায়ার টু, অর্থাৎ রাইডিং মানে আমি চড়ব, বা আমি ইন এ ক্যারেজ ডিজায়ার টু, অর্থাৎ আমি আমার নিয়ন্ত্রণাধীনে, অর্থাৎ আমি আমার মত অনুযায়ী গাড়িতে চড়তে চাই। ডিজায়ার টু মানে হচ্ছে নিজের ইচ্ছা জাগছে, তার আন্তরিক উইশ, তার অন্তরের ইচ্ছা। তাহলে রাইডিং ক্যারেজ ইন এ ডিজায়ার টু, অর্থাৎ সে নিজের নিয়ন্ত্রণাধীনে চড়তে চায়। অর্থাৎ এখানে চড়াটা বলতে কি, সে সেই ওষুধটা নিজের মতো ব্যবহার করবে, অর্থাৎ আমি ওই ওষুধটা খেলে একটু তো ভালো থাকি, তাই খাবো, তাই তো খাই। রাইডিং ক্যারেজ ইন এ ডিজায়ার টু, অর্থাৎ সে সেটা চাইছে, সেই ওষুধ খেতে চাইছে, আপনার ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও, আমার ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও সে ওই ওষুধটা খেয়ে ব্যথা কমাতে চাইছে। আবার কি বলছে ডাক্তারবাবু, আমি চাই না, তো ক্ষতি টতি হচ্ছে, আমি বুঝি, কি করব, আমি তো কাজ করতে পারবো না, আমি এটা কাজ করতে পারবো না, আমি তো ছেড়ে দিতে চাই। পেশেন্ট একটা কনফিউশন মাইন্ডের মধ্যে রয়েছে, একবার বলছে আমি চড়তে চাই এই গাড়িতে, আবার বলছে আমি চড়তে চাই না, আমি চড়তে চাই বাধ্য হয়ে, কিন্তু নিজের নিয়ন্ত্রণাধীনে থেকে, তাহলেই হবে রাইডিং, না হলে নয়। ক্যারিড অন্যের দ্বারা বাহিত হওয়া, রাইড নিজের দ্বারা বাহিত হওয়া। তাহলে একবার কি বললো পেশেন্ট, একবার বললো আমি চড়তে চাই, আমি ওষুধ খেতে চাই, আবার বলছে এগুলো ক্ষতি করে, আমি তো ছেড়ে দিতে চাই ডাক্তারবাবু, আমি চাইছি ছেড়ে দিতে, কি করব, পারছি না, আমি তো ছেড়ে দিতে চাইছি। আমি এখানে রুব্রিক নিয়েছিলাম রাইডিং ক্যারেজিনে অ্যাভারশন টু, একবার ডিজায়ার করছে, একবার অ্যাভারশন করছে। অ্যাভারশন কথার অর্থ কি, স্ট্রং ডিসলাইক, মানে কি, আমার পছন্দ হয় না, আমি একেবারে অপছন্দ করি, একেবারে আমার ওটা পছন্দ হয় না। অ্যাভারশন টু মানে স্ট্রং ডিসলাইক, অর্থাৎ আমার এক সময় মনে হয় আমি আর ওষুধ খাবো না, এই ওষুধ খেয়ে চলা যায় না, আবার মনে হয় কি করব, পারি না তো, আবার খাই। অর্থাৎ একবার চায়, একবার চায় না, অর্থাৎ একবার গাড়িতে চড়তে চায়, একবার নেমে যেতে চায়। কিসের ভয়ে, পাছে তার ভয় হয় যে খেয়ে যাচ্ছি, কাজ হচ্ছে না, আবার শরীরে ক্ষতি করছে, আবার ভাবছে না এইভাবে কি করব, খেতে হবে, আমার তো কাজে যেতে হবে। অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ, তার কাজটা তো ছেড়ে যাবে, মালিক তো তাকে তাড়িয়ে দেবে। যাই হোক, যতটুকু পারলাম আপনাদের বোঝালাম। তাহলে আমি এখানে 4টে রুব্রিক নিয়েছিলাম, একটা হচ্ছে অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ, নেক্সট রুব্রিক নিয়েছিলাম ডিলিউশনস পুয়ার হি ইজ, তারপরে নিয়েছিলাম রাইডিং ক্যারেজ ইন এ ডিজায়ার টু, আর 4 নম্বর নিয়েছিলাম রাইডিং ক্যারেজ ইন এ অ্যাভারশন টু। এই 4টে রুব্রিক নিয়ে তাকে সরিনাম পোটেন্সিও বলে দিচ্ছে আপনাদেরকে 200
সিঙ্গেল ডোজ দিয়েছিলাম, সিঙ্গেল ডোজ। সরিনাম 200 সিঙ্গেল ডোজ দেওয়ার পর রুগী পরদিন সকালবেলা আমার কাছে ছুটে এসছে। আমি দুপুর 12টার সময় তাকে ওষুধ দিই এবং বলি বাড়িতে গিয়ে আপনি খাবেন। এই রুগী আমার কাছে পরদিন সকালে ছুটে এসছে। আমি এই কেসটা আমার বন্ধু বান্ধব এবং আমার যারা সিনিয়র তাদেরকে আমি বলেছিলাম, আমার সবাইকে বলেছিলাম। আমি এরকম একটা মাইন্ড টেকনিক করে তখন খুব আনন্দ পেতাম, করতাম যে এটা ভালো হচ্ছে বা বেশ ভালো, এতে সেরে যায়। তা আমি তাকে সরিনাম 200 সিঙ্গেল ডোজ, একটাই ডোজ তাকে দিয়েছিলাম। সে পরদিন সকালবেলায় 10টার দিকে আমার চেম্বারে ছুটে এসে বলে, ডাক্তারবাবু কি দিলেন, ব্যথা কমে গেল, আমার একটু ব্যথা নেই, দেখুন এরকম ভাবে পা ঝাটকাচ্ছে, 2 পা। আমি তো অবাক। সরিনাম 200 1 ডোজ। আজও পেশেন্ট ভালো এবং পেশেন্ট এখন লোকের বাড়িতেই কাজ করে, কিন্তু এখনো ভালো আছে, এখনো ভালো আছে। কি বলবেন, মাইন্ড টেকনিক কাজ করে না? যাই হোক, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বললাম, শেখালাম। থাকুন আমাদের সঙ্গে, আশা করি আপনারা শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ, নমস্কার।